আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন প্রবাসী এক ছেলের সাথে আমার ফোনে পরিচয় হয়। তারপর থেকে প্রায় আমাদের কথা হতো। মাঝেই আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। পরে এক অন্যজনের ফোন থেকে প্রতিদিন প্রায় 4-5 মিনিটের মতো কথা বলতাম। প্রায় 1 বছর আমি এভাবেই কথা বলি। তারপর আমার এসএসসি দেওয়ার সময় হয়ে যায়। তাই আমি তাকে বলেছিলাম, দেখো আমার সামনে পরীক্ষা, এখন তোমার সাথে আমার তেমন একটা কথা হবে না। এভাবে কয়েক মাস তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে থাকে। পরীক্ষা শেষে আমি তাকে আবারও মেসেজ দিই। সে তো আমার মেসেজ দেখে মহা খুশি, কারণ সে ভেবেই নিয়েছিল তার সাথে আর আমার কখনোই কথা হবে না। এভাবে আমরা কথা চালিয়ে যেতেই থাকি। আমরা ফোনে কথা বলতাম ঠিকই, কিন্তু সে আমাকে কখনোই দেখেনি। তাই সে আমাকে বলল, তুমি একটা ফোন কিনে নাও। আমার কাছে কিছু টাকা জমানো ছিল, সেটা দিয়েই আমি ফোন কিনি। কিন্তু একটা সময় আমার বাবা মাও জেনে যায় যে আমি ফোন কিনেছি। তখন আমাকে তারা বলে দেয় যে আমাকে আর কখনোই কলেজে ভর্তি করাবে না। আমিও অনেক কান্নাকাটি করি। এটা দেখার পর কলেজে ভর্তি হওয়ার জন্য আমাকে টাকা পাঠিয়ে দেয়। হঠাৎ করে আমাদের সম্পর্কের কথা আমার পরিবার জেনে যায়। তারপর থেকে আমার উপরে তারা অনেক অত্যাচার করে। এমন কোনো দিন নেই যে আমি মার খেয়েছি। দিনের পর দিন না খেয়ে থেকেছি। বাবা মাকে সবটাই বলেছি। এরপর তারা আমাকে বলে যে প্রবাসী ছেলেরা কখনোই ভালো হয় না, তুমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসো। আপু দুলাভাই তাদেরকেও বলি, তারাও রাজি হয় না। পরে একটা পর্যায়ে সবাই রাজি হয়ে যায়। এরপরও সবাই তারা আমাকে মারতো, কিছু হলে আমাকে খোঁটা দিয়ে কথা বলতো। আমি দেখতে তেমন একটা সুন্দর না, তাই তারা আমাকে বলতো তোমাকে দেখলে কোনো ছেলে পছন্দ করবে না, আর ওই ছেলে তো আরো না। তাই আমি এদের কথা শুনে খুব কান্না করতাম, কিন্তু আমি তাদের এসব কথায় কিছু বলতাম না। একদিন আমার হাতে পেটানোর দাগ দেখে এদিন সে খুব কান্না করে আমাকে বলে যে আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে নিতে। মাঝে মধ্যে বিয়ের জন্য আমাকে খুব চাপ দিত। এরপর আমি তাকে বলি, তুমি তোমার ফ্যামিলিকে সবটাই জানাও। এটা শোনার পরেই সে তার মালিকের কাছে ছুটি নেয়, আর 2 দিনের মধ্যেই সে বাংলাদেশে চলে আসে। এরপর আমি, আমার আপু দুলাভাই আমরা তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাই। তার আসতে অনেক লেট হয়েছিল দেখে তখন ভাইয়া বলে তোমাকে মিথ্যে কথা বলে সে হয়তো বাড়িতে চলে গেছে। আমারও খুব টেনশন হচ্ছিল, সত্যি কি সে আসবে। এরপর অনেকবার তাকে আমি ফোন দিয়েছি, কিন্তু ফোনটা তার অফ ছিল। পরে কিছুক্ষণ পরে আমি তাকে পেয়ে যাই। তার পরিবার আমাদের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছিল না। আমার স্বামী অনেক কষ্ট করে তাদেরকে রাজি করায়, আর তাদেরকে তো রাজি হতেই হবে, কারণ আমার স্বামীর টাকায় তারা সবাই চলতো। এরপর বিয়ের পর আমি আমার স্বামীকে আমাদের বাড়িতে নিয়ে আসি। কে দেখে সবাই খুবই পছন্দ করে। সবাই বলে মেয়েটা যেমনই হোক না কেন জামাইটা কিন্তু খুব সুন্দর পেয়েছে। এরপর অনুষ্ঠান করে তারা আমাকে তুলে নেয়। আমার বাবা ছিল একজন খুব গরিব। আমার বিয়েতে আমার বাবা আমাকে কিছুই দিতে পারেনি, তাই এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আমি যতদিন বাংলাদেশে ছিল ততদিন আমাকে আমার শ্বশুর শাশুড়ি একটুও দেখতে পারতো না। এরপরে 45 দিনে তিনি বাংলাদেশ ছেড়ে প্রবাসে চলে যান। তারপর থেকে শুরু হয় আমার উপরে অত্যাচার। আমাকে নিয়ে কত কাহিনী, কত ঝগড়া। আমি এক বেলাও মতো খেতেই পারতাম না, আমি কেউ কিছু বলতে পারতাম না। সে যদি অন্য কিছু মনে করে, শাশুড়ি যা মেলে আমার স্বামীর টাকায় 6 বছর রাজত্ব করেছে। এখন আমি গিয়েছি, এটা নিয়েই তাদের সমস্যা। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে যাই হোক না কেন তুমি বাড়িতেই থাকবে, কখনোই কিন্তু বাড়ি ছাড়বে না। কিন্তু তারা আমাকে রাখলো না, তারা আমাকে খুবই কষ্ট দিত। আমি মারা গেলেও তাদের কিছুই যায় আসতো না। একদিন আমার খুবই জ্বর হয়, তারা আমাকে একটা ওষুধ দেয়নি। এখন আমি আমার বাবার বাড়িতে চলে আসতে চাই, কিন্তু তারা আমাকে আসতেও দিবে না। তারপর আমি মামাতো দেওরকে বলি আমাকে বাবার বাড়িতে রেখে আসতে, নিয়েও তারা খুব বাজে বাজে মন্তব্য করে। আমার একটানা 7 দিন জ্বর, শরীরের মধ্যে একটুও শক্তি ছিল না। এতে আসার সময় আমি গাড়িতেই অজ্ঞান হয়ে যাই। পর একটা ভাইয়া আমাকে হসপিটালে ভর্তি করে। এরপর বাড়িতে ফোন দিলে আমার মা আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে আমি বাবার বাড়িতেই থাকি। 10 মাস হলো স্বামী বিদেশে চলে গিয়েছে। শ্বশুর বাড়ির লোকজন ফোন দিয়ে আমাকে যাই পারে তাই শুনিয়ে দেয়। আমার স্বামীর 15 লক্ষ টাকা তাদের কাছে আছে। কোথায় কোথায় বলে ওই টাকা নাকি তারা আর দেবে না। শাশুর বিল্ডিং তুলেছে, সব টাকা আমার স্বামী। এরপরে কেমন জানি আমার স্বামীটাও হয়ে গেছে, শুধু কথায় কথায় আমাকে ঝাড়ি মারে। সে এখন আর আমার কোনো কথাই বিশ্বাস করে না। বাবার বাড়িতে আছি, তাদের কাছেও এখন আমি বেশি হয়ে
হয়ে গেছি। কথায় কথায় শুধু বলে শ্বশুর বাড়িতে কারোর সাথে মিলেমিশে করে খেতে পারলি না, তার জন্য এখন বাড়িতে উঠেছি। এখন আমি কি করব, কোথায় গিয়ে উঠবো কিছুই বুঝতে পারতেছি না। তো কষ্ট করে আমি তাকে পেয়েছি, আমি তাকে কখনোই হারাতে চাই না। আমার শ্বশুর শাশুড়ি সব সময় বলে আমাকে তার ছেলেকে ছেড়ে চলে যেতে। জানি না আমার ভাগ্যে কি আছে, আমার জন্য দোয়া করবেন। তবে এই স্টোরিটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। এটা হলো এক আপুর জীবনের কাহিনী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।